কার্লো আনচেলত্তি ফাইনালি নেইমারের সঙ্গে মিটিংয়ে বসার সিদ্ধান্ত নিয়েছেন এপ্রিল মাসে এবং সেখানেই চূড়ান্ত হবে নেইমার জুনিয়র বিশ্বকাপে থাকছেন কিনা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ব্রাজিলিয়ান গণমাধ্যম বিগ ব্রেকিং নিউজ করে দিয়েছে, কার্লো আনচেলত্তির টেকনিক্যাল টিমের সদস্যরা কিন্তু ইতিমধ্যেই নেইমারের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা কার্লো আনচেলত্তির কি চাহিদা সেটা নেইমার জুনিয়রের সামনে উপস্থাপন করেছে। তবে এখানে উল্লেখযোগ্যভাবে চাহিদাগুলোর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। ফিটনেসের পাশাপাশি আরেকটা ব্যাপার স্পষ্ট করা হয়েছে যে বিশ্বকাপ চলাকালীন সময় নেইমার জুনিয়র গত বিশ্বকাপে আমরা দেখেছিলাম পরিবারের অনেক সদস্য এছাড়াও অনেক বন্ধু বান্ধব নিয়ে গিয়েছিলেন। তবে এবার কিন্তু তিনি যদি বিশ্বকাপে যান এই সমস্ত কিছুই করতে পারবেন না, কেননা এবারের বিশ্বকাপটা খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। ইনফ্যাক্ট কার্লো আনচেলত্তির জন্য, নেইমারের জন্য কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আর সেই জন্যই কিন্তু কার্লো আনচেলত্তি সমস্ত প্লেয়ারদের থেকে শতভাগ ডেডিকেশন দেখতে চান। নেইমার ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। নেইমার কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো পার্টিতে যাচ্ছে না, পরিবার ও খুব কাছের বন্ধুদের ছাড়া অন্য কারোর সাথে আসলে মেলামেশাও তিনি করছেন না। এছাড়াও কার্লো আনচেলত্তির যেহেতু নেইমারের প্রতিভার ওপরে কোনো সন্দেহ নেই, তাই খুব সম্ভবত মার্চে তিনি নেইমারকে স্কোয়াডে না রেখে ফিটনেস নিয়ে কাজ করাকে প্রাধান্য দিচ্ছেন। এই জন্যই তো ইনজুরি ফেরত আসা নেইমার জুনিয়রকে যেন ওয়ার্কলোড বেড়ে না যায়, সেজন্যই কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে বিশ্রামে রাখতে চাচ্ছেন, তাকে নিয়ে ট্রাভেল করতে চাচ্ছেন না। গণমাধ্যমের তথ্য অনুযায়ী একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এপ্রিল মাসে যে নেইমার জুনিয়রের সঙ্গে সরাসরি একটা মিটিং করার চিন্তা ভাবনা করছেন কার্লো আনচেলত্তি, সেখানে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে নেইমার জুনিয়র বিশ্বকাপে যাচ্ছেন কিনা, নেইমার জুনিয়র বিশ্বকাপে থাকছেন কিনা। তো দর্শক, কি মনে হয় নেইমার জুনিয়র কার্লো আনচেলত্তির সঙ্গে যে মিটিংটা হবে তার সেই মিটিং এর আগেই কি কার্লো আনচেলত্তির মন পরিপূর্ণভাবে জয় করে নিতে পারবেন?